অবাধ্য নারীকে ছুটিয়ে আনার তাবিজ অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই তাবিজের ফলে আপনি যে কোনো অবাধ্য নারীকে বাধ্য করতে পারবেন এক মুহূর্তে দূর থেকে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অবাধ্য নারীকে মহাব্বতে ছুটিয়ে আনার জন্য একটি অত্যন্ত কার্যকারী পাওয়ারফুল একটা তাবিজ নিয়ে কথা বলছি। এই তাবিজটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আমি খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে কথাগুলো শেষ করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। যদি হৃদয়ের কান দিয়ে, মনের কান দিয়ে কথাগুলো শোনেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য কার্যকর। তবে অনেকেই বলেছেন গুরুজি আপনার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপনি দিয়ে থাকেন যার প্রতিশ্রুতি এবং আমরা কাজ করতে চেয়েছিলাম আপনি অনুমতি দিয়েছেন, কিন্তু কাজ করার পরে অনেক সময় মাথা ব্যথা করে, বুকের ভিতর ধড়ফড় করে এবং শরীরের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়, মাঝে মধ্যে ভয় পান, রাত্রেবেলা একা একা চলতে পারেন না, এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এই বিষয়ে যদি আলোচনা করতেন তাহলে একটু উপকৃত হতাম। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমার ভিডিও দেখেন দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন থাকবে যে আপনারা কাজ করার পূর্বে ভালো ওস্তাদ বা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। ওস্তাদ গুরু ছাড়া এই সমস্ত কাজ আদৌ করা ঠিক নয়। কেননা আমরা এই সমস্ত কাজ শেখার জন্য কিন্তু একদিন বা 2-1 ঘন্টার ভিতরে আমরা শিখতে পারিনি। এই কাজ শেখার জন্য আমাদের বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ কিন্তু আমাদের সময় দিতে হয়েছে। তো সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, যুগের পর যুগ এগুলোর পিছনে সাধনা করতে হয়েছে, এগুলোর পিছনে সময় ব্যয় করতে হয়েছে, তারপরেই না এই সমস্ত বিদ্যা আমরা অর্জন করতে পেরেছি। এখনো শেষ হয়েছে বলে এই কথাটা বলতে পারি না। যেখানে এখনো আলোর সন্ধান দেখি সেখানেই দৌড়ে চলে যাই, ছুটে যাই একটু আলোর রোশনি নেওয়ার জন্য। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা 5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখে কাজ শিখছেন, একটি কথা মনে রাখবেন, প্রতিটা কাজ করার পূর্বে নিজের সতর্কতা অবলম্বন করা, 100% সতর্ক থাকতে হবে, 100% সতর্ক হতে হবে। সতর্কতা ছাড়া এই সমস্ত কাজ কখনো করতে যাবেন না। কারণ প্রতিটা কাজেরই কিছু মাহাত্ম্য থাকে, কিছু বিশেষ গুণাগুণী থাকে, যেগুলো জানা শেখা আবশ্যক। তো আপনার 2-4-5 মিনিটের ভিডিও দেখে সেগুলো যখন প্রয়োগ করতে যাবেন, সেগুলো যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় বা ভুল ত্রুটি হয় তাহলে বিপদের সম্মুখীন যে হবেন এটা 100%। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই গুরুর অনুমতি ছাড়া এগুলো করা একেবারেই নিষেধ। এগুলো করতে যাবেন না। এরপরেও যারা সাহস নিয়ে, বুকে বল নিয়ে, মনের একটা আশা নিয়ে যারা এই সমস্ত কাজ নিজে নিজে করেন, আলহামদুলিল্লাহ ভালো করে যান। কিন্তু মনে তবে অবশ্যই এই সমস্ত কাজ করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের শরীরটাকে খুবই ভালোভাবে বন্ধ করে নিতে হবে। নিজের শরীরটাকে যদি ভালোভাবে বন্ধ করে নিয়ে কাজগুলো করেন তাহলে এই কাজের ভিতরে অবশ্যই আপনি সফল কাম হবেন। এছাড়া কিন্তু এগুলো করা একেবারেই অনুচিত, ঠিক হবে না। তো যাই হোক, যারা এই সমস্ত কাজ করছেন, যারা কাজের উপরে নিজেকে রাখতে চান, এই সমস্ত কাজ করে আপনারা নিজে উপকৃত হতে চান, তাদের উদ্দেশ্য আজকের যে ভিডিওটা নিয়ে আমি আসলাম। এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা অঙ্কন করলে দূর থেকে অবাধ্য নারীকে বাধ্য করতে পারবেন, অবাধ্য প্রেমিককে বাধ্য করতে পারবেন, মহাব্বতের নারীকে দূর থেকে ছুটে আনতে পারবেন। মাত্র একটি নকশা অঙ্কন করবেন, 24 থেকে 72 ঘন্টার ভিতরে ফলাফল, রেজাল্ট আপনি দেখতে পারবেন। তবে বশীকরণ কাজ আসলে এটা সহজ কিছু না, এটা অত্যন্ত কঠিন। কোনো কাজই সহজ বললে ভুল হবে, প্রতিটা কাজই কঠিন। কারণ যখন আপনি শিখবেন তখন আপনার কাছে সহজ, কিন্তু যতদিন সেটার সম্পর্কে আপনার জানবেন না, শুনবেন না, ততদিন পর্যন্ত এটাকে সহজ বলে বলা বা মনে করা কোনোটাই চলবে না।
প্রতিটা শিক্ষার পিছনে গোপন কিছু রহস্য থাকে, গোপন কিছু ভেদ থাকে, যেগুলো জানা আবশ্যক। তো সকল বিষয় নিয়ে আলোচনা করা মোটেও ঠিক না, আর সকল বিষয় আলোচনার বিষয়বস্তু নয়। এখন যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটা কিভাবে অঙ্কন করবেন, কিভাবে এই নকশার ফলাফল আপনি পেতে পারেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে স্ক্রিনে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখেন। এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা, এটা একটা পায়ের ছবি, একজন বৃদ্ধ মায়ের ছবি। তার পায়ের অবস্থাটা দেখেন, কি পরিণতি হয়েছে। এই যে পায়ের যে ঘাটা হয়েছে, অনেকের শরীরে হয়, অনেকের হাতে হয়, পায়ে হয়। বিভিন্ন সময় দেখা যায় ডাক্তারি চিকিৎসা নিতে গেলে ডাক্তাররা আপনার হাত বা পা কেটে ফেলে দেয়। কারণ একের পর এক চিকিৎসা করতে করতে, ড্রেসিং করতে করতে, প্রতিদিন ড্রেসিং করার সময় দেখা যায় সেগুলো চাঁচ দিয়ে বা ধারালো ব্লেড দিয়ে সেগুলোকে কেটে কেটে পরিষ্কার করে। তো এক জায়গায় কাটতেছে, আরেক জায়গায় পচতেছে, আরেক জায়গায় কাটতেছে, আরেক জায়গায় পচতেছে। এই যে পচনটা ধরেছে, এটার কিন্তু সুস্থ সমাধান আপনি করতে পারেননি। তো এই যে পচনের কারণে একের পর এক আপনার এই শরীর থেকে দেখা যাচ্ছে মাংস কেটে কেটে বাদ দিতে দিতে একসময় ডাক্তার আপনাকে জবাব দিচ্ছে যে এই হাত অথবা এই পা আপনার কেটে ফেলতে হবে, তাছাড়া এটা সমাধান হবে না। এই সমস্ত রোগী যদি আপনাদের আশেপাশে থেকে থাকে, আমি গ্যারান্টি সহকারে ওষুধ দেবো, 7 দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন, ভালো হয়ে যাবে। 1 মাসের ওষুধ দেই, ভালো সুস্থ হওয়ার পরেও ওষুধ সেবন করবেন এবং ব্যবহার করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আসুন নিয়মটা শুনে নেন, কিভাবে এই নকশা আপনি অঙ্কন করবেন। এই নকশাটা অঙ্কন করার জন্য আপনাকে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারের দিন ধার্য করতে হবে। শনিবার অথবা মঙ্গলবারে এই নকশাটা মেশকো জাফরান অথবা হাব্রো জাফরান কালি দিয়ে অঙ্কন করে নেবেন। যেভাবে আছে ঠিক সেইভাবে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন, মহাব্বত করেন, তার নামটা এই নকশার চতুর্দিক দিয়ে গোল করে গোল একটা বৃত্ত তৈরি করে আপনাকে অঙ্কন করে নিতে হবে। ঠিক আছে? অমুকের কন্যা অমুককে আমার বশে বশীভূত করে দাও। এই নকশার মক্কেলগণ, অমুকের কন্যা অমুককে আমার বশে বশীভূত করে দাও। অমুকের মন আমার জন্য পাগল করে দাও। এইরকম ভাবে কথাগুলো আপনি চতুর সাইড দিয়ে গোল করে লিখবেন। অথবা অমুক ছেলেকে আপনি ভালোবাসেন, অমুকের সন্তান অমুক, অমুকের বেটা অমুক, এরকম ভাবে আপনি লিখবেন যে তাকে আমার মহাব্বতে ছুটে পাগল করে আমার কাছে নিয়ে এসো, হাজির করো, গোল করে লিখবেন। এরপরে আলা হুব্বে মহাব্বত লিখে আপনার নাম, আপনার পিতার নাম দিবেন। আপনি যদি নারী হন, কোনো নারীকে যদি ভালোবাসেন, তাহলে সেই নারীর নাম, নারীর মাতার নাম লিখবেন। যদি কোনো পুরুষকে বশীকরণ করতে চান, পুরুষের নাম, ইবনে পুরুষের পিতার নাম লিখবেন। ঠিক আছে? এইভাবে নকশাটা অঙ্কন করবেন এবং এই নিয়মে যদি কাজ করেন 100% ফলাফল পাবেন। নকশা অঙ্কন করার পরে এই নকশাটা কি করবেন, কোথায় রাখবেন? লাল চন্দন এবং চিনি আগুনে পুড়বেন, জ্বালাবেন, সেখান থেকে একটা ধোঁয়া বের হবে। ওই ধোঁয়ার উপরে নকশাটা কিছু সময় রেখে দিবেন। এরপরে 3 দিন এটা কোনো চুলার নিকটে পুঁতে রাখবেন। অর্থাৎ চুলা পারে পুঁতে রাখতে হবে, আগুনের কাছে পুঁতে রাখতে হবে। 3 দিন পরে নকশার তাবিজটা ওঠাবেন। ওঠার পরে কোনো ফুল গাছে, যে গাছে অত্যন্ত ফুল ধরে, যেমন গোলাপ আছে, চামেলি আছে, জুঁই আছে, এইরকম গাছে ফুলের সাথে এটা বেঁধে রাখবেন। ঠিক আছে? ফুলের সাথে, যে ডালে প্রচন্ড ফুল ধরে আছে সেই ফুলওয়ালা ডালের সাথে এটাকে বেঁধে রাখবেন। ইনশাল্লাহ 100% ফলাফল পাবেন, সঙ্গে সঙ্গে কাজ করবে। এটা 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টার ভিতর ফলাফল পাওয়া যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলের জন্য একটি আশাই রাখবো আমি, এই নকশা কেউ হারাম কাজে ব্যবহার করবেন না। এই নকশা যারা হারাম কাজে ব্যবহার করবেন তারা নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এই নকশার সাথে কিছু জিন রয়েছে যারা আপনার ক্ষতি করবে, যারা আপনাকে বিপদগামী করবে, যারা আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তাই ভুলেও কেউ এই নকশাটার অপব্যবহার করবেন না, নকশার অপব্যবহার করবেন না। তবে যে নকশাটা আপনাদেরকে দেখালাম বা দিলাম, নকশাটা যদি সঠিক কাজে ব্যবহার করেন সঠিক ফলাফল পাবেন। যাই হোক, তো আজকে আপনাদের সামনে আমি এই যে ঘাড় বিষয় নিয়ে যে কথা বললাম, এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিতে যে ঘায়ের যে অংশটা, অর্থাৎ এই যে ক্ষতটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ক্ষত যাদের শরীরে আছে, যাদের ডায়াবেটিক্সের কারণে ঘা শুকায় না, এই সমস্ত ব্যক্তিরা আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন।
শতভাগ গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে ওষুধ দিব। 1 সপ্তাহের ভিতরে যদি রেজাল্ট না পান আমাকে বলবেন, টাকা রিটার্ন করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার টাকা রিটার্ন পাবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সমস্ত ঘা যাদের শরীরে আছে, অসংখ্য রোগী আল্লাহ আমার দ্বারা ভালো করেছে, ভালো হয়েছে, তাদের দোয়া পেয়েছি। এই যে ঘাটা যে দেখাচ্ছি, এই ব্যক্তির নাম্বার যদি আপনাকে দেই, সে নিজে আপনাকে বলবে কয়জন ব্যক্তি তাদের পরিবার থেকে এই সমস্যার সমাধানের জন্য আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছে। ঠিক আছে? তো যাই হোক, এই সমস্ত সমস্যা যদি আপনাদের থেকে থাকে, এই সমস্ত শরীরে ঘা যদি থেকে থাকে, তাহলে এর জন্য সঠিক চিকিৎসা যদি নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক চিকিৎসা, সঠিক ঔষধ আপনাদেরকে দেব গ্যারান্টি সহকারে। যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, যাদের শারীরিক দুর্বলতার কারণে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, সোনার সংসার ছিল, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব ফ্যাসাদ লেগেই থাকে একটার পর একটা। 2, 4, 5 বছর হলো বিয়ে করেছেন, একসময় খুব ভালো চলতো, কিন্তু বর্তমানে খুবই খারাপ অবস্থা। শরীর তো, মানুষ তো, সমস্যা হতে পারে, সমাধান রয়েছে। হাজার হাজার টাকা নষ্ট করেছেন, চিকিৎসার ফলাফল পাচ্ছেন না, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন, চিকিৎসা পাবেন। ভালো চিকিৎসা রয়েছে, তবে টাকা ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। ওয়ান টাইম যারা সেবন করেছেন, যারা ওয়ান টাইম খেয়ে নিজের শরীরটাকে নষ্ট করেছেন, পুরুষত্ব নষ্ট করে ফেলেছেন, আমি একটা কথা বলি, ওয়ান টাইম সেবন করার চাইতে নিজে আত্মহত্যা করবেন, তাও ভালো আছে। ওয়ান টাইম খায় নিজের জীবনটাকে নষ্ট করেন না, জীবন যৌবন সবই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, যাদের শারীরিক দুর্বলতা রয়েছে এবং জিনের চিকিৎসার জন্য যারা বলেন, এই সমস্ত সমস্যা নিয়ে যারা ভুগছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, সঠিক ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।